অবশ্যই, যেহেতু আমি আসলে ফুটবল অত ফলো করি না, ওয়ার্ল্ড কাপের সময় ফলো করি। আর্জেন্টিনার সাপোর্টার আমি। খেলা বোঝার পরে আসলে লাস্ট ইয়ারই আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তার আগে তো খালি হতাশ। তো আশা করব যে এবারও তারা ভালো করবেন। দুইটা দল অবশ্যই আমি চাবো হয়তো আর্জেন্টিনা ব্রাজিল হলে ভালো হয়। অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে। যারাই আসবেন ফাইনালে গেল ভাই, তাহলে তো ফাইনালটা তো দেখতে পারবো। ভাই আমি আসলে ফুটবলের অত ফ্যান না, বুঝছেন। আমি ক্রিকেট যদি বলেন যে সারা রাত দেখবো। ফুটবল যদি আমি আর কি আর্জেন্টিনার লাস্ট ফাইনালটা একাই দেখেছিলাম বাসায়। সে আল্লাহর রহমত ছিল বলেই আসলে চ্যাম্পিয়ন হতে পেরেছি। দেখেন, সবসময় আমি বলে আসছি যে আমি 6 মাস হয়েছে ঢুকেছি বাংলাদেশ টিমে। আমাদের টেস্ট টিমটা কিন্তু সবচেয়ে এক্সপিরিয়েন্স একটা দল। আপনি যদি দেখেন যে আমাদের প্রায় 4-5টা প্লেয়ার আছেন যারা 50+ টেস্ট ম্যাচ খেলেছেন। মুশফিক তার 100তম টেস্ট খেলেছেন। মমিনুল 78 টেস্ট ম্যাচ খেলেছেন। তো এই ধরনের একটা টিম যখন খেলে তখন আসলে কাজ করাটা সহজ, কারণ তারা জানে তাদের কি করতে হবে। তো আমি যখন ঢুকেছি তখনই আমাদের একটাই কথা ছিল যে টপ 4-এর একটা ব্যাটসম্যান যেন এভরি টেস্ট ম্যাচে একটা 100 করি আমরা। যেহেতু আমি ঢোকার পরে আমাদের 18টা টেস্ট ম্যাচ, নেক্সট 2027 ওয়ার্ল্ড কাপের পর্যন্ত আমাদের মনে হয় 18টা টেস্ট ম্যাচ। তো আমাদের লক্ষ্য ছিল যে এভরি টেস্ট ম্যাচের জন্য আমরা একটা 100 করতে পারি। আলহামদুলিল্লাহ লাস্ট 4 টেস্ট ম্যাচে আমাদের 7টা সেঞ্চুরি হয়েছে, অলমোস্ট 12 থেকে 14টা 50 হয়েছে, এবং 50গুলোও বড়। আপনি যদি দেখেন যে মমিনুল 91, 82, সাদমাম 80 করেছেন। তো মমিনুল টানা 5 ইনিংসে 5টা 50 করেছেন। তো এই জিনিসগুলা হেল্প করছে আমাদের ভালো খেলার পিছনে। আমি মনে করি যে ব্যাটসম্যানরা যখনই সেট হচ্ছেন তারা বড় রান করার চেষ্টা করছেন। এটা কিন্তু তারাই করছেন তাদের এক্সপিরিয়েন্স থেকে। তারাই প্রত্যেকটা টিমেরই 3টা ফরম্যাটের ক্যাপ্টেনই চাচ্ছে তাদের টিমগুলো যেন ভালো করেন, এবং প্লেয়াররাও সেইভাবেই কাজ করছেন। আমরা যারা কোচিং স্টাফ আছি আমরা জাস্ট চেষ্টা করছি তাদের যেই কাজগুলা আর কি ফ্যাসিলিটিস তৈরি করে দেওয়াটা, প্র্যাকটিস ফ্যাসিলিটিস বলেন, যেটা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করছি কোচিং স্টাফরা। আর বাকি কাজ কিন্তু প্লেয়াররাই করেন। না দেখেন, আমি যখন শুরু করেছি আমি এখনও তাই করছি। যেহেতু সালাউদ্দিন ভাই ছিলেন অনেক এক্সপিরিয়েন্স একজন কোচ, আমার এক্সপিরিয়েন্সগুলো আমি ওনার সাথে শেয়ার করতাম, তারপরে হয়তো আমি প্লেয়ারের সাথে শেয়ার করতাম। সেই কাজটা এখনও তাই করছি। সালাউদ্দিন ভাইকে মিস করব ডেফিনেটলি সামনের, যখন উনি আমাদের সাথে যেহেতু থাকছেন না। তো প্লেয়াররাও আসলে আমাকে প্রচুর হেল্প করছেন। সবাই যদি যেই কাজটাই লাগছে তারা নিজের থেকে আসছেন, এবং আমি আমার চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার জন্য। সেইভাবেই আসলে কাজটা হচ্ছে। না, আমি যেটা মনে করি যে দেশি কোচ আমরা যারা কাজ করছি আমাদের কিন্তু শুধু একটা স্কিল না, আমরা সবগুলাই স্কিল নিয়েই কাজ করার চেষ্টা করি। যেহেতু এটা আমাদের টিম, বাংলাদেশটা আমাদের। তো আমরা চেষ্টা করি, যদিও এটা আমার ডিপার্টমেন্ট, এটা আশিক ভাইয়ের ডিপার্টমেন্ট ছিল, কিন্তু আশিক ভাইকে হেল্প করার জন্য আমাকে প্রয়োজন। সনটেডকে আসে, সালাউদ্দিন ভাই আসে, বা হেড কোচ দেখা যায় যে স্লিপ ক্যাচ দিচ্ছেন। তো ওই সিলি যেই ক্যাচটা ওইটা হয়তো বা ওই সময় আমি ফ্রি ছিলাম বলে আমি রেগুলার করাতাম। হেড কোচ যখন ফ্রি থাকে হেড কোচ করায়। তো যখন ভালো হয় তখন আসলে এই জিনিসটা নিয়ে আলাপ হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের টিম বন্ডিং খুবই চমৎকার। কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, 3টা ফরম্যাটেরই প্লেয়ারদের সাথে, কোচদের সাথে, ক্যাপ্টেনদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক যাচ্ছে আলহামদুলিল্লাহ। টিম গেম আমি বলবো যে যেই কাজগুলোই হচ্ছে পুরো টিম সবাই মিলে করছে। অবশ্যই কঠিন হবে। অস্ট্রেলিয়ার সাথে আমরা 2005-এর কার্ডিফে উইন করেছিলাম। এরপরে আসলে আর কখনোই, যদিও অতগুলো ম্যাচ খেলি নাই, অল্প ম্যাচ খেলেছি, কিন্তু আর জেতা হয়নি। বা কাছাকাছি গিয়েছিলাম একবার যখন আমি ক্যাপ্টেন ছিলাম 2008-এ আমরা অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তাদের 198-এ অল আউট করেছিলাম। ওই ম্যাচটা তামিম 50 করেছিল, সাকিবও ভালো করছিল, কিন্তু জিততে পারিনি। ওই একটা ম্যাচই মনে আমরা খুব ক্লোজ গিয়েছিলাম যে আমাদের জেতার মতন। তো এইবার অবশ্যই আমাদের জন্য আমি আশা করব যে যেহেতু আমাদের হোম কন্ডিশনে আসছে তারা, আসার আগে যদিও তারা ভালো একটা প্র্যাকটিস নিয়ে আসছে, পাকিস্তানের 3টা ম্যাচ খেলে তারপরে আসবে। আমরা যেভাবে লাস্ট 3টা সিরিজ খেলছি আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে, 3টা ডিপার্টমেন্টই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ।